গত যে কোনো সিজনের তুলনায় এবারে এসি বিক্রয় প্রায় ডাবল বলা যায়। হিউম্যান বডির জন্য 25 ডিগ্রি সেলসিয়াসটা হচ্ছে আইডিয়াল। তো দেখা যায় আমরা যারা এসি ব্যবহার করি তারা অনেকে এই বিষয়টা অবগত নই। তো সেক্ষেত্রে আমাদের বাসায় যে আমরা এসি ব্যবহার করব বা গাড়িতে যে এসি ব্যবহার করব, প্রাধান্য দিতে হবে যে 25 ডিগ্রি সেলসিয়াসে এসিটা আছে কিনা। দেখা যায় যে আমাদের প্রত্যেকটা ফিচারে আপনার টার্বো মুড, ইকো মুড, এই মুডগুলি দেওয়া আছে। বাইরে থেকে রুমে যখন ঢুকছি তখন রুমটা গরম থাকছে, তো সম্ভব হলে আমি এসিটা তখন যদি আমি টার্বো মোডে চালাই তো সেক্ষেত্রে অল্প সময়ের মধ্যে রুমটা ঠান্ডা হয়ে যাবে। তো রুমটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি আমার বডি টেম্পারেচার যেটা সুইটেবল মানে 25 ডিগ্রি সেলসিয়াস সেখানে এনে ইকো বাটনটা প্রেস করলে তখন একটা ইকোনমি, তখনই আপনার এনার্জি সেভিং। গাড়ি ক্ষেত্রেও এরকম হবে। গাড়ি তো সবসময় দেখা যায় যে আপনি যখন গাড়িতে উঠছেন তখন তো বাইরে গাড়িটা যদি পার্কিংয়ে থাকে সেক্ষেত্রে গাড়িটা তো উত্তপ্ত অবস্থায় আছে, ভিতরে বাহিরে একই। জানালা খুলে যদি কিছুক্ষণ ড্রাইভ করা যায় সেক্ষেত্রে ভিতরে গরমটা বের হয়ে যাবে। তারপরে আপনার জানালাগুলি লাগিয়ে, ডোরগুলি লাগিয়ে তখন টার্বো ব্যবহার করতে হবে, আদারওয়াইজ ইকো দিয়ে আপনি ব্যবহার করবেন। ছোটোখাটো একটা নিজেই সার্ভিসিং করে ফেলা যায়। এটা খুব মানে রকেট সায়েন্স না, এটা খুবই ইজি একটা বিষয়, খুবই সিম্পল। এখানে একটা ডোর থাকে, শাটার থাকে, শাটারটা উঠালে একটা নেট থাকে, খুবই পাতলা একটা নেট। ওটা আপনি চাইলে মাসে একবার বা 2 মাসে একবার একটু পানি দিয়ে ধুয়ে নিলেন। আপনার এসিটা চালু হওয়ার আগে আপনার এসিটা সার্ভিস করাটা ম্যান্ডেটরি। অনেকদিন বন্ধ থাকার কারণে যখন আপনার পাওয়ার দেওয়া হচ্ছে তখন ওটার মধ্যে ম্যালফাংশন হতে পারে, সে কারণে এটা ঘটে। সার্ভিসটা না করলে অ্যাক্সিডেন্টলি হয়তো হাজারে একটা ঘটনা বা লাখে একটা ঘটনা এরকম হচ্ছে। 120 ফিট পর্যন্ত 1 টন, 180 স্কোয়ার ফিট পর্যন্ত 1.5 টন, 240 স্কোয়ার ফিট পর্যন্ত 2 টন। 5 টনের এসি হয় কমার্শিয়াল এসিগুলি। টপ ফ্লোর হলে কিছুটা এক্সেপশনাল হয়, তো সেক্ষেত্রে 1.5 টনের ক্যাপাসিটির জায়গায় 2 টন ব্যবহার করতে হবে, 1 টনের ক্যাপাসিটির জায়গায় 1.5 টন ব্যবহার করতে হবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ইনভার্টার আর নন ইনভার্টারের বেসিক তফাৎ হচ্ছে আপনি নন ইনভার্টার এসিটা যখন একটা ফিক্সড টেম্পারেচার সেট করে অন করে রাখলেন, ও তখন ওই টেম্পারেচারে এনে, মানে সাপোজ আপনি 22 ডিগ্রি সেলসিয়াসে এনে রাখলেন, সো 22 ডিগ্রি সেলসিয়াসে এনে ও তখন কম্প্রেসারটা বন্ধ করে দেয়। কিন্তু নন ইনভার্টারটা কী করে, ওটা স্লিপ মোডে নিয়ে যায়, যে কারণে আপনার ইলেকট্রিসিটি কনজাম্পশন কম হয়। নন ইনভার্টার এসি বন্ধ করার প্রয়োজন নেই। আপনার যে টেম্পারেচার প্রয়োজন ওই টেম্পারেচারে আপনি সেট করে রাখবেন। ও যখন ওই টেম্পারেচারে আসবে তখন কম্প্রেসারটা স্লিপ মোডে চলে যাবে। আবার যখন ওই টেম্পারেচার থেকে রুমের টেম্পারেচারটা একটু বেড়ে যাচ্ছে তখন আবার কম্প্রেসারটা অটোমেটিক অন হবে। আচ্ছা, আমাদের এসিগুলির মধ্যে বেশ কয়েকটা স্লিপ বাটন আছে, ইকো বাটন আছে, ফ্যানের সুইং মোড আছে। আপনার রুমটা যদি 120 স্কোয়ার ফিট হয় চেষ্টা করতে হবে রুমের যে মিডল পজিশন সেই পজিশনে দিতে হবে, তাহলে আপনার এয়ার সার্কুলেশনটা তখন ভালো হবে, কুলিং সময়টা কম লাগবে যদি একটা মিডল পজিশন সিলেক্ট করা হয়। এই সিজন উপলক্ষে ওয়ালটন বেশ কিছু অফার নিয়ে এসছে বেসিক্যালি এসি কাস্টমারদের জন্য। যেমন 3টা নতুন মডেল এসছে। একটা হচ্ছে এভিয়ান, যেটাতে আপনার ডিজিটাল ডিসপ্লে ব্যবহার করা হচ্ছে, আর একটা হচ্ছে ক্রিস্টালাইন প্রিটো, যেটাতে 3টা কনভার্টেবল মুড রয়েছে। আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এটাকে 1/2 টন, 1 টন, 1.5 টন আপনি কনভার্ট করে ব্যবহার করতে পারবেন এবং কনভার্টেবল কন্ডিশনেই সে বিদ্যুৎ কনজাম্পশনটা করবে। প্রত্যেকটা এসির ক্ষেত্রে কাস্টমারের রিকোয়ারমেন্ট যদি থেকে থাকে যে আমি আমার মান্থলি বিলটা কত আসছে সেটা আমি জানতে চাই, তো সেক্ষেত্রে আমাদের এখানে একটা মিটার, ডিজিটাল মিটার আছে। সেই মিটারটা আপনি নিয়ে গেলে সেখানে প্রতিদিনে কতটুকু বিদ্যুৎ ইউনিট আমার খরচ হচ্ছে সেটা আমি দেখতে পারবো। এটা মান্থলিও দেখা সম্ভব।